হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর চলে এলাম তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। আর কি বলো তো, এখন 10টা খানিক বাজে, তো চলে এলাম পেয়ারা তুলতে। আর কি পরিমাণ পেয়ারা হয়েছে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে নষ্ট হচ্ছে যা বলার মতো না। নিয়ম করে সকাল বিকাল রোজ তুলছি, তারপরেও এত পরিমাণে নষ্ট হয় না। নিচে পুরো কি বলবো, সকালবেলা ঘুম থেকে যখন উঠি নিচে দেখি এত পাকা পেয়ারা নিচে পড়ে গেছে, মানে পুরো বিছিয়ে থাকে। আর আমার না বিশাল গায়ে লাগে এসব দেখতে। মানে আমি খাই না, সত্যি কথা বলতে এতটা পছন্দ করি না পেয়ারা, কিন্তু মানে কেউ দিলে টোটালি তো জীবনে খাই না, কিনেও জীবনে খাই না, আমি অন্তত খাই না। কিন্তু বাড়ির কাছে পেয়ারা এত পরিমাণে নষ্ট হচ্ছে, তাই যখন তখন একটা দুটো খেয়ে নিই, আর বেশিও খাওয়াও যায় না। আর আমার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই, সেই মা 2-4টে খেলো, নাহলে ব্যাস নষ্ট। তাই জন্য আমি নিয়ম করে কিন্তু প্রত্যেকদিন সকাল বিকাল তুলি এই লোককে দেওয়ার জন্য। তো নষ্ট হওয়ার থেকে লোক যদি দুটো খায় তো, কিন্তু তাও লোকে কত দেবো, রোজ তো দেই। কিন্তু যাই হোক, এখানে কিন্তু পেয়ারাটা পাকা মানে কী বলবো, তোলা শেষ বললে ভুল হবে, মানে পাকা পেয়ারাগুলো তুলেছি, এখন হালকা কাঁচা, মানে সেগুলো খাওয়া যাবে। তো সেগুলো তুলে নিয়ে যাই হোক, উপর থেকে তুলতে হবে। উপরে গিয়ে দেখি পেয়ারা যদি থাকে আবার পারবো। দেখো কত পেয়ারা তুলেছি। প্রত্যেক দিন যদি এখন সকাল বিকাল যদি এত পেয়ারা তুলি, তাহলে ভাবো গাছটা কত পেয়ারা হয়েছে। যে বিশাল বড় যে গাছ সেই রকম না, মিডিয়াম সাইজের গাছ, আর ছোটো ছোটো পুচকি পুচকি পেয়ারা হয়। তো যাই হোক, তারপরে চলে এলাম আমার একটা সবচেয়ে প্রিয় একটা খাবার নিয়ে। তো আজকে কী বাড়িতে রান্না হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমার প্রিয় খাবারটা হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইসব না রান্না আমার মা না এইসব পছন্দ করে না, মানে এই যে দেখানো বা ভিডিও করা, তাও একটুখানি করছি, মা করছিল। আর কি বলো তো, আজকে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার, ওই যে বলতে গেলে তোমরা হয়তো অনেকে খেয়েছো, অনেকে খাওনি। আর যারা বাঙাল তারা তো খায়, আর যারা ঘটি তারা তো খায় না। আর সত্যি কথা বলতে আমার মা তো বাঙাল, তো এইসব রান্নাটা বেশি পছন্দ হয়, মানে করে, আর আমারও বিশাল পছন্দ এইসব। তো যাই হোক, আজকে হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছের ভাপা। মানে আমার যে এত প্রিয় যে বলে বোঝাতে পারবো না। তো মাকে বলছিলাম মা করতে। আর কেননা সত্যি কথা বলতে কই মাছ তো খাই, কিন্তু ওই কই মাছের ভাপাটা না আমার বাবা পছন্দ করে না, আমার ভাই খায়, আমি খাই, মানে আমার সবচেয়ে একটু প্রিয় খাবার। তাই জন্য মাকে বললাম বলে মা করলো। আর সত্যি কথা বলতে ভিডিও করতে আমার মা একদমই পছন্দ করে না, এই যে খাবারের ভিডিও। তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কে খেয়েছো কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে, অনেকে পছন্দ করে অনেকে করে না, কেননা এটা কাঁচা অবস্থায় হয়, তো অনেকে করে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, এই যে লাউ পাতা তুলে নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে লাউ পাতা গাছ ছিল না, পাশের বাড়ি থেকে লাউ পাতা তুলে নিয়ে এসেছিলাম। মা বলছিল লাউ পাতা নেই তো করবো কী করে। আমি বললাম তোমার লাউ পাতার টেনশন করতে হবে না, লাউ পাতা আমি জোগাড় করে দিচ্ছি, তুমি করো। যাই হোক, এগুলো তো ছিল বাড়ির, মানে কী বলবো, বাড়ির কাছের, বাড়ির পুকুরের কই মাছ এগুলো। তো যাই হোক, ওইটা মানে কী বলবো, ওই সমস্ত কিছু মানে লাউ পাতার উপরে দিয়ে কী কী মশলা দিয়েছিলো সেটা আমি বলতে পারছি না, জানিও না। আর কী বলবো, এইসব দিয়ে সুন্দর করে
প্যাকিং করে তারপরে ফুটন্ত গরম জলে দিয়ে ভাপিয়ে নামিয়ে নিয়েছে। তো যাই হোক, এটা কে কে খেয়েছে সবাই কিন্তু বলবে। আমার মা কিন্তু বাঙাল, তাই জন্য এইসব রান্না বেশ ভালো করেই করতে পারে, আর মানে কি বলবো, রান্নাও করে, খুব টেস্টিও হয়। আর কি বলবো, আমার বাবা ঘটি, আমার মা বাঙাল, তো আমি দুটোই মিক্সড। কিন্তু আমি বলতে গেলে এখানকার এই ঘটিদের রান্না আমি অত জানি না, এই বাঙালের রান্না টান্না আমি ভালো বেশ জানি বলতে গেলে। তারপরে যে এক্সট্রা যে লাউ পাতাটা ছিল সেটা কিন্তু বাটা করেছি, আর এটা তো আমার এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে বিকালবেলা চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম একটু যাই 2-4টে পেয়ারা খাই। সকালবেলা তো পেয়ারা তুলেছিলাম, দেখিয়েছিলাম। তারপরে এখন আবার দেখো, আবার পেয়ারা মানে গাছে, মানে কি বলবো, একদম পাকা পাকা পেয়ারাগুলো সেগুলোই তুলছি, কাঁচা কাঁচাগুলো ভাবছি যে আজ এখন নাও পরে খাওয়া যাবে, তো সেইভাবে রেখে দিচ্ছি, কিন্তু সেগুলোও খাওয়া যায়। তো তারপরে চলে এলাম জমিতে, আমাদের মাঠে। দেখেছো কত সুন্দর সুন্দর শুশনি শাক হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। আমার তো শুশনি শাক খেতে এত ভালো লাগে, কিন্তু কী বলবো বলো তো, আমাদের তোলার লোকের অভাব, বিশাল অভাব, মানে কেউ তুলে খাবে সেরকম মানুষের নেই। আর আমাদের জমিতে এত পরিমাণে হয়েছে, লোকে প্রত্যেক দিন এসে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার মা জীবনে নামে না, জমিতে নামবেই না। কারণ আমার মা নাকি বিশাল ভয় লাগে, মানে এই জলে, এই হালকা হালকা জল হয়ে গেছে না, তারপরে এইসব কোথায় পোকামাকড় টোকার আছে ওইসব না, আমার মার বিশাল ভয় লাগে। আর আমার তো শুশনি শাক খেতে এত ভালো লাগে, তাই ভাবলাম যে লাস্ট একবার তুলে নিয়েছি, কেননা সব জায়গায় জমিতে নাঙল টাঙল হয়ে গেছে, এবার আমাদের জমিতেও চাষ টাস হবে, তাই নাঙল করে দিলে তো আর তো শাক খেতে পারবো না। তাই ভাবলাম যাই, আমি নিজে যখন আমার ইচ্ছা হয়েছে, তাই আমি নিজে গিয়েই তুলে নিয়ে আসি। তাই জন্য চলে এলাম শাক তুলতে। সন্ধ্যা তো হয়ে গেল বলতে গেলে, আর শুশনি শাক তো একটু পরেই বুঝে যাবে, মানে পাতাটা বুঝে যায়। আর এই যে আমার পাশের বাড়িতে, মানে কি বলে, যে পিছনে যে দেখছো, এটা হচ্ছে আমার বাড়ির কলা বাগান। তারপরে চলে এলাম শুশনি শাক তুলতে, এক একটা করে তুলছি, কেননা ঘাস টাসও বহুত হয়েছে। মানে যেটা খেতে যখন আমার ইচ্ছা হয় না, সেটা যাই হোক না কেন আমি তুলে নিই। মানে আমার মা তো জীবনে করে না এইসব, শুশনি শাকটা খুব কম তোলে, কেউ যদি জোরমার করা হয়, বলা হয়, তারপরে যদি তোলে, না হলে এমনি নিজের ইচ্ছায় তোলে না। তো যাই হোক, এই কটাই তুললাম, আর এরপরে আর তোলা যাবে না, কেননা ওই সন্ধ্যা হয়ে গেছে, মানে শাকটা বুঝে গেছে, মানে পাতা টাতা বুঝে যায়, তো এই জন্য তুলতে পারিনি। এইটুকুই তুলেছি, এইটুকুই যথেষ্ট আমার বাড়িতে 4 জন খেতে। আর কি বলবো, যাই হোক, এতে সন্ধ্যা হয়ে গেল, আর চারিদিকে কী বলবো, দেখো এখন তো বর্ষাকাল, মানে এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই চলছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এখন চাষের পুরো বলতে গেলে পুরো মাঠটায়, কিছু কিছু মাঠে নাঙল টাঙল হয়েছে, কিছু কিছু মাঠে হয়নি। তো এবার হয়ে যাবে চাষের শুরু, আর মাঠে, ফাঁকা মাঠে গিয়ে আর আমি বসতে পারবো না, এই যা। আর কি বলবো, এইটাই আমার দুনিয়া, সত্যি কথা বলতে। ঘরে খাওয়া দাওয়া, ঘুম, আর এই মাঠে গিয়ে ঘুরে বেড়ানো, এটাই রোজ চলে আমার পক্ষে। সবাই বলে তুই কি মাঠ পাগল, মানে এত মাঠে ঘুরে বেড়াই যে বলে বোঝাতে পারবো না। একা একা, কোনো মাঠে কোনো জঙ্গল টঙ্গল কিছু নেই, এমনি এমনি ঘুরে বেড়াই। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেলাম চা খেতে, আর ভাই নিয়ে এসেছিলো পিৎজা, চায়ের সাথে পিৎজা। মানে কে কে খেয়েছো বলো, আমি তো চায়ের সাথে পিৎজা কোনোদিন খাইনি। তো যাই হোক, তারপরে ভাই নিল পিৎজা, একটা অর্ডার করেছিল, তো পিৎজা নিয়ে এলো, তাই বসে বসে খাচ্ছিলাম। তো চলো গাইজ, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যেও। আর তোমাদের কমেন্ট করতে না আমার এত ভালো লাগে যে কি বলবো, একটা কমেন্ট দেখলে না এমনিতেই মুখে হাসি চলে আসে, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পিৎজা কার কার খেতে ভালো লাগে বলবে, কিন্তু আমার কিন্তু এতটা ভালো লাগেও না, সত্যি কথা বলতে। আমার রোল চাউমিন বেস্ট, মানে পিৎজা আমার টোটালি পছন্দ হয় না। তো যাই হোক, চলো গাইজ, আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।